সিইও রাফসান প্রথমবার তার ছেলে অয়নকে অফিসে নিয়ে যান, কিন্তু ছোট্ট ছেলেটিকে তিনি নিজের সেক্রেটারি বানান। কিন্ডারগার্টেনে যেতে না চাওয়ার শাস্তি হিসেবে তিনি তাকে নিচে গিয়ে একটি কাগজের 5টা কপি করে আনতে বলেন, কিন্তু লবিতে ঢোকার সাথে সাথেই ছোট্ট অয়ন হারিয়ে যায়। কপি মেশিনটা কোথায় তার কোনো ধারণাই ছিল না। আরও খারাপ ব্যাপার হলো সে কাগজের একমাত্র কপিটাও হারিয়ে ফেলে। সিইও এটা জানতে পেরে সাথে সাথেই ছেলেকে চাকরিচ্যুত করেন। ছোট্ট অয়ন কান্নায় ভেঙে পড়ে। সিইও কাছে গিয়ে জিজ্ঞেস করেন, বড়দের কাজ কি খুব কঠিন? অয়ন মাথা নাড়লে সিইও বলেন, বাচ্চাদের কাজ হলো কিন্ডারগার্টেনে যাওয়া আর পড়াশোনা করা। ছোট্ট ছেলেটি অবশেষে নিজের ভুল বুঝতে পেরে বাবাকে স্কুলে নিয়ে যেতে বলে, কিন্তু সিইও রাজি হন না, কারণ সেদিন ছিল অয়নের জন্মদিন। তাই তিনি পরের দিন তাকে কিন্ডারগার্টেনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তিনি তার মৃত স্ত্রীর ব্রোচটি ছেলের কলারে আটকে দেন। সিইও শুধু জন্মদিনেই ছেলেকে এটা পড়ার অনুমতি দিতেন। ব্রোচটিতে বাবা ও ছেলে দুজনেরই তার স্ত্রীর স্মৃতি জড়িয়েছিল। কাজ শেষে সিইও ছেলেকে জন্মদিনের উপহার কিনে দিতে নিয়ে যান, কিন্তু অয়ন ভুল করে ব্রোচটি হারিয়ে ফেলে। তখনই তিনি খেয়াল করেন নীলা নামের এক মহিলার পরনে ঠিক একই রকম একটি ব্রোচ। তিনি সাথে সাথেই ধরে নেন যে নীলা ওটা কুড়িয়ে পেয়েছে এবং সেটা ফেরত চান, কিন্তু নীলা জোর দিয়ে বলেন যে ব্রোচটি তার নিজের। তিনি ওটা ফেরত দিতে না চাইলে সিইও একসাথে সুপারমার্কেটের সিসিটিভি ফুটেজ দেখার প্রস্তাব দেন। নীলা সরাসরি না করে দেন, কারণ তাকে তখনও মেয়ে রিয়ার জন্মদিন পালন করতে হতো। তাদের কথা কাটাকাটির মাঝেই ছোট্ট অয়ন হঠাৎ নিজের পকেটে ব্রোচটি খুঁজে পায়। সিইও সাথে সাথে বিভ্রান্ত হয়ে পড়েন, কারণ তার স্ত্রী নিজের হাতে ব্রোচটি বানিয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন না কেন নীলার কাছেও ঠিক একই রকম একটা ব্রোচ আছে। তিনি এগিয়ে গিয়ে তাকে প্রশ্ন করার আগেই নীলা মল ছেড়ে চলে যান। তিনি প্রথমে ভেবেছিলেন তাদের আর কখনোই দেখা হবে না, কিন্তু ঠিক পরের দিনই তিনি আবার নীলাকে দেখতে পান। ওই মুহূর্তে নীলা সিইওর গাড়ির কাঁচকে আয়না বানিয়ে নিজের মেকআপ ঠিক করছিলেন। তার বুকে ব্রোচটি খেয়াল করার সাথে সাথেই তিনি গাড়ির কাঁচ নামিয়ে দেন। এটা যে তার গাড়ি তা বুঝতে পেরে নীলা চমকে যান এবং সাথে সাথেই লজ্জিত হন। তিনি চলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ভুলবশত পা পিছলে পড়ে যান। সিইও তাকে দেখতে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসেন। ব্রোচটি কোথা থেকে এসেছে তা জানতে চেয়ে তিনি নিজেই ক্ষমা চান এবং তার যোগাযোগের নম্বরটি চান। নীলা তাকে নম্বরটি দিতে চাননি, তবে সিইও তার গাড়ির আঁচড়ের দিকে ইশারা করেন। তখনই নীলা বুঝতে পারেন যে ভুল করে তিনিই গাড়িটিতে আঁচড় কেটেছেন। গাড়িতে নিজের ফোন নম্বর লেখা একটা চিরকুট আটকে দিয়ে তিনি চলে যান। এর কিছুক্ষণ পরই নীলা তার মেয়ে রিয়াকে কিন্ডারগার্টেনে নিয়ে যান এবং তার তৈরি করা ছোট্ট উপহারটি সবাইকে দিতে বলেন। অপ্রত্যাশিতভাবে রিয়া আর সিইওর ছেলে অয়ন একই ক্লাসের শিক্ষার্থী ছিল। রিয়া অয়নকে তার মায়ের বানানো একটা হেয়ার ক্লিপ দেয় আর বাচ্চা দুটো বন্ধু হয়ে যায়। ওই মুহূর্তে শিক্ষক সব বাবা মাকে তাদের বাচ্চাদের সাথে ভালোবাসার থিমে একটি ছবি আঁকতে বলেন। অয়ন সিইওকে একটা সূর্য আঁকতে বলে, কিন্তু সিইও জোর করে একটা সাদা কালো ছবি আঁকেন। অন্য বাচ্চারা এটা দেখে অয়নকে নিয়ে হাসাহাসি করে, কারণ তার ছবিটা সবার চেয়ে আলাদা ছিল। নীলা সিইওকে জিজ্ঞেস করেন তিনি থিমটা ভুল বুঝেছেন কিনা, কিন্তু তার বিশ্বাস ছিল ছবিটা নিখুঁত এবং তিনি আত্মবিশ্বাসের সাথে প্রথম হওয়ার ঘোষণা দেন। ঠিক তখনই শিক্ষক বিজয়ীর নাম ঘোষণা করেন। প্রথম পুরস্কার পায় নীলার মেয়ে রিয়া। সিইও সাথে সাথেই লজ্জিত বোধ করেন। নীলা তাকে বলেন যে অয়নের বয়স মাত্র 5 বছর, তাই শৈল্পিক রুচি তৈরির আগে তার রং চিনতে শেখা উচিত, কিন্তু সিইও স্রেফ ঘুরে দাঁড়িয়ে সেখান থেকে চলে যান।